হ্যালো মা বোনেরা এবং আমার সহপাঠীরা, আজকে তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, এটা কি? এটা হলো আসলে সজনে পাতা। এই সজনে পাতাকে কত সুন্দরভাবে এইভাবে রেখে আস্তে আস্তে এরকমভাবে চুড়ে নেব। এটাকে নেওয়ার পর সুন্দরভাবে কুচি কুচি করে নেব। তারপর এটাকে জল দিয়ে ধুয়ে ছোট ছোট কুচি করে নেব। দেখো মা বোনেরা, সহপাঠীরা, সজনে পাতাটাকে কত সুন্দর ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটাকে জলে ধুয়ে নেব। দেখো মা বোনেরা, কত সুন্দরভাবে সেই সজনে পাতা কুচি করে ধুয়ে রেখেছি। তাতে একে একে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো, এটা আছে মরিচ গুঁড়ো, আর এটা আছে জিরে গুঁড়ো। এটাকে একসঙ্গে দিয়ে দিলাম। দিচ্ছি লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে আর লাগছে বেসন, আর লাগছে নুন। তো দেখো মা বোনেরা, এটাকে সুন্দরভাবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে ফেলবো, যাতে একটু মাখো মাখো হয়ে আসে। পকোড়ার ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে যাতে ভালো করে মাখা হয়। দেখো মা বোনেরা, সহপাঠীরা, মিশ্রণটা কত সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কিছু তাতে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। কড়াইটা গরম হয়ে এসছে, তাতে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বাবা মনেরা, কত সুন্দরভাবে তেলটা গরম হয়ে আসছে কিনা তা কিছুটা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে। তো শেপ করা যে আকারে মাখিয়ে রাখছিলাম যে জিনিসটা, আমি সেটা অল্প অল্প করে পকোড়ার আকারে ভেজে নেব। তোমরা চাইলে অল্প অল্প দিতে পারো বা একসঙ্গে সবগুলো ভেজে নিতে পারো। তো দেখো মা বোনেরা, আমি কিন্তু একেবারে একটু বেশি করে তেল দিয়ে সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখো মা বোনেরা, সহপাঠীরা, এইভাবে দেওয়ার পর আমি এটাকে নাড়তে থাকবো, এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব, যাতে প্রত্যেকটা তেলের মধ্যে ভাজা হয়। এইভাবে নাড়তে থাকবো। দেখো মায়েরা, পকোড়া দেওয়ার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা মচমচে হচ্ছে আর কতটা শক্ত হচ্ছে। কড়াতে দেওয়া মাত্র দেখো আওয়াজেই বুঝতে পারবে কতটা মচমচে হয়। এইভাবে হয়ে এসছে। এটাকে আমি ছোটো ছামটার সাহায্যে তুলে নেব। আর কিছু সময় এটাকে ঠান্ডা করব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখো দেখো এটাকে ভেঙে দেখালে বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে। দেখো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজাদার। বন্ধুরা, মায়েরা, বোনেরা, ভালো লাগলে রান্নাটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।